শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে শুরু করছি সোমা গল্প কথা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো তো থাকতেই হবে, সারা বছর যে বাকি আছে। ভালো থাকবেন ও সোমা গল্প কথায় বিভিন্ন ধরনের নতুন গল্প শুনতে থাকবেন। শ্রোতা বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। সোমা গল্প কথার বেশিরভাগ গল্পই পৌরাণিক, যা আমাদের বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন তাদের শুনতে ভালো লাগবে। তো এমন অনেক বয়স্ক মানুষ আছেন যারা ফোন চালাতে পারে না বা সার্চ করে ইউটিউব থেকে গল্পও বের করতে পারে না। তো আমার অনুরোধ আমার শ্রোতা বন্ধুদের কাছে, বাড়িতে যদি এমন কোনো বয়স্ক মানুষ থাকে ওনাদেরকেও গল্প শোনার সুযোগ করে দিন। আমার বিশ্বাস ওনাদেরও ভালো লাগবে। যাক, আজকে নতুন গল্প দিয়ে শুরু করব। বিষ্ণু পুরাণ থেকে দৈত্যকুলে প্রহ্লাদ গল্প শুরু করা যাক। ঋষি কাশ্যপ দক্ষ প্রজাপতির ১৩টি কন্যাকে বিবাহ করেন। এই ১৩টি কন্যা থেকে সমগ্র পৃথিবী উৎপত্তি হয়। অদিতি থেকে দেবগণ, অরিষ্ঠা থেকে গান্ধর্বকুল, মুনি থেকে অপ্সরাগণ, দিতি থেকে দৈত্যকুল, দমু থেকে দানব বংশ, সুরমা থেকে রাক্ষসকুল, ক্রোধবশা থেকে পিশাচ সমীহ, কাষ্ঠা থেকে অশ্বাদি পশুগণ, সুরভি থেকে গবাদি চতুষ্পদ জন্তু, সরমা থেকে সাপদকুল, অম্রা থেকে পক্ষীকুল, তিমি থেকে জলজ প্রাণী এবং ইলা থেকে উদ্ভিদ বৃক্ষরাজি উদ্ভূত হয়। দৈত্যমাতা দিতির গর্ভে জন্ম হয় হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ নামে দুই দুর্ধর্ষ দৈত্যের। এই হিরণ্যকশিপু পুরাকালে ব্রহ্মার বরে স্বর্গ, মর্ত্য, পাতাল জয় করে এমন বলশালী হয়ে পড়েছিলেন যে সিদ্ধ, গন্ধর্ব, সর্প প্রভৃতি সকলেই দিনরাত তার জয়গান করত এবং অপ্সরাও সুললিত নৃত্যে তাকে প্রসন্ন রাখতে চেষ্টা করত। তার ভয়ে দেবতারা স্বর্গলোক ছেড়ে মানবীর দেহ ধারণ করে পৃথিবীতে বিচরণ করছিলেন। এই হিরণ্যকশিপুরের ৪ মহা তেজস্বী পুত্র জন্মায়: অনুল্লাদ, লাদ, প্রহ্লাদ এবং সংলাদ। শিশুপুত্র প্রহ্লাদের পাঠ অভ্যাসে কালে উপস্থিত হলে দৈত্যরাজ হিরণ্যকশিপুর তাকে গুরুগৃহে পাঠিয়ে দেয়। সেখানে পাঠ গ্রহণকালীন গুরুর সঙ্গে প্রহ্লাদ একবার তার পিতার সমীপে উপস্থিত হন। পানাসক্ত হিরণ্যকশিপুর তখন প্রহ্লাদকে বলে, বৎস, তুমি এতদিন যে পাঠ গ্রহণ করেছ তার সারমর্ম বলো। প্রহ্লাদ বললেন, হে পিত, আমার মনে যা রয়েছে আপনার আদেশে আমি একাগ্রচিত্ত হয়ে তাই আপনার কাছে নিবেদন করছি। যার আদি মধ্য অন্ত নেই, যিনি অজ, যার ক্ষয় অথবা বৃদ্ধি নেই, যিনি সর্বকারণের কারণ, আমি সেই অচ্যুত মহাত্মাকে আমার প্রণাম জানাই। দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্রের মুখে এই কথা শুনে রাগে চক্ষুবর্ণ লাল করে প্রহ্লাদের গুরুর দিকে চেয়ে বললেন, এ কি, আপনি আমার পুত্রকে আমাকে অবজ্ঞা করে আর আমার শত্রুপক্ষে স্তুতি করতে শিখিয়েছেন? গুরুদেব বললেন, আপনি আমার প্রতি ক্রুদ্ধ হবেন না। আপনার পুত্রকে আমি যে শিক্ষাদান করছি তা সে শিখছে না। হিরণ্যকশিপু বলল, বাবা প্রহ্লাদ, তোমাকে কে এইসব শিখিয়েছে? তোমার গুরু বলছেন তিনি এইসব শেখাননি। প্রহ্লাদ বললেন, বাবা, আমার হৃদয়ে যে বিষ্ণু বিরাজ করছেন তিনিই জগতের শিক্ষাদাতা। তিনি ছাড়া আর কে শিক্ষা দেবেন? হিরণ্যকশিপুর বললেন, ওরে দুর্মতি, আমার সামনে নির্ভয়ে বারবার যাকে জগতের ঈশ্বর বলছিস সেই বিষ্ণু কে? প্রহ্লাদ বললেন, যার পরম পদ শব্দ দ্বারা প্রকাশ করা যায় না, যার থেকে সমগ্র বিশ্ব সৃষ্টি হয়েছে,
এবং স্বয়ং বিশ্বই যিনি, সেই পরমেশ্বর বিষ্ণু। হিরণ্যকশিপুর বললেন, ওরে মূর্খ, আমি থাকতে তোর অন্য পরমেশ্বর কে? আমার মনে হচ্ছে তুই মরবার জন্যই বারবার এই কথা বলছিস। প্রহ্লাদ বললেন, হে পিত, সেই ব্রহ্মভূত কেবল আমারই নয়, তিনি সমস্ত প্রজার এবং আপনারও ভগবান। কেন আপনি অকারণে ক্রুদ্ধ হচ্ছেন? হিরণ্যকশিপুর বললেন, না, না জানি কোন পাপে অতি পাপিষ্ট এই মূর্খের হৃদয়ে প্রবেশ করেছে, তাই এই সব অর্থহীন প্রলাপ বকছে। প্রহ্লাদ বললেন, পিতা, আমার হৃদয়ে নয়, বিষ্ণু সকল হৃদয়ে অধিকার করে আছেন এবং সেই সর্বজ্ঞ তিনি আমাকে, আপনাকে, সকলকে চালাচ্ছেন। হিরণ্যকশিপুর ক্রোধে আর নিজেকে স্থির রাখতে পারলেন না, চিৎকার করে উঠল, এই দুর্জনকে এখনই আমার সামনে থেকে দূর করে দাও এবং গুরুগৃহে এর উপর যেন যথেষ্ট পীড়ন চালানো হয়। কে এই দুর্মতিকে বিপক্ষে স্তুতি শিখিয়েছে? দৈত্যরাজের এই কথার পর প্রহ্লাদ পুনরায় গুরুগৃহে ফিরে গেলেন এবং আবার গুরু সেবায় মন দিয়ে বিদ্যা শিক্ষা করতে লাগলেন। এরপর কেটে গেল বেশ কিছু বছর। তারপর আবার অসুরপতি হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে এনে বললেন, বাছা, তুমি এ যাবৎ যা শিখেছ তা কিছু বলো। প্রহ্লাদ বললেন, যিনি সাকার, জগতের আদি বীজ, প্রধান পুরুষ এবং যিনি এই সমগ্র জগৎ চরাচরের কারণ, সেই বিষ্ণু আমার প্রতি প্রসন্ন হন। হিরণ্যকশিপুর প্রহ্লাদের এই কথা শুনে দিক বেদিক জ্ঞান হারালো, প্রচণ্ড ক্রোধে হুঙ্কার দিয়ে উঠল, এটা আমার বংশের এক কুলাঙ্গার, এ বেঁচে থাকলে দৈত্যকুলেরই ক্ষতি করবে। এই দুরাত্মাকে নিয়ে গিয়ে এক্ষুনি হত্যা করো। অসুররাজের আদেশের সঙ্গে সঙ্গে শত সহস্র দৈত্য ভীষণ অস্ত্র নিয়ে প্রহ্লাদকে হত্যা করাতে উদ্যত হলো। প্রহ্লাদ বললেন, হে দৈত্য বন্ধুগণ, বিষ্ণু যেমন আমার হৃদয়ে তেমনি তোমাদের অস্ত্রেও অধিষ্ঠান করছেন, সুতরাং এই সত্যের কারণে তোমাদের অস্ত্র আমার কোনো ক্ষতি করবে না। তখন শত সহস্র দৈত্য শত সহস্র অস্ত্র দিয়ে প্রহ্লাদকে আঘাত করতে থাকলো, কিন্তু প্রহ্লাদ স্থির অচঞ্চল থাকলেন। অস্ত্রাঘাতে কোনো ক্ষতি তো দূরের কথা, তিনি কোনো রকম ব্যথা বেদনাও বোধ করলেন না। তখন হিরণ্যকশিপুর বললেন, ওরে দুর্বুদ্ধি, এখনই শত্রুপক্ষের গুণগান বন্ধ কর, তোমাকে অভয় দান করছি, আর মূর্খের মতো কাজ করো না। প্রহ্লাদ বললেন, হে পিত, যাকে স্মরণ করলে জন্ম জরা মৃত্যু ভয় দূর হয়, সেই অনন্ত ভয় তাতা এখন আমার হৃদয়ে আছেন, তখন আমার ভয় কোথায়? হিরণ্যকশিপুর তখন সর্বশ্রেষ্ঠদের দেখে হুকুম দিলেন, তোমরা এই দুর্মতিকে দংশন করে তোমাদের তীব্র হলাহল দিয়ে একে মুহূর্তে বিনাশ করো। তখন তক্ষক, অন্ধ্রক, কুলক প্রভৃতি মহাবিষধর সর্পেরা উপযুক্ত পরিদংশন করে তাদের সমস্ত বিষ প্রহ্লাদের শরীরে ঢেলে দিতে থাকলো। কিন্তু সে সময় প্রহ্লাদ এমনই বিষ্ণুতে মগ্ন থাকলেন যে তিনি সর্প দংশন অথবা বিষের জ্বালা কিছুই তেমন অনুভব করলেন না। আজকের গল্প এই পর্যন্তই। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।